আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা হজের পটভূমির বাকি অংশ এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের প্রতিটি ভিডিও তোমরা ধারাবাহিকভাবে দেখছো এবং সেই অনুযায়ী বাসায় পড়াশোনা করছো। আমরা চেষ্টা করি আমাদের প্রতিটি ভিডিওর মাধ্যমে যাতে তোমরা জেএসসি পরীক্ষার কোর্সটি কমপ্লিট করতে পারো এবং যখনই আমাদের স্কুল খুলবে অথবা আমাদের পরীক্ষার জন্য কোনো নোটিশ দেওয়া হবে যাতে তোমরা সুন্দর এবং সুস্পষ্টভাবে একটি প্রস্তুতি নিতে পারো। বিশ্বব্যাপী যে মহামারীর সৃষ্টি হয়েছে যার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে এবং এর কারণে আমাদের শিক্ষার্থীগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতির সম্মুখীন হওয়ার কারণে আমাদের পড়াশোনার ক্ষেত্রে খুবই প্রচণ্ড পরিমাণে বাধা সৃষ্টি হচ্ছে, কারণ আমরা যত সম্ভব আমাদের সেই শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারছি না অথবা আমাদের বিভিন্ন প্রশ্ন অথবা বিভিন্ন সমস্যার সমাধান তারাও সঠিকভাবে দিতে পারছে না। এই জন্য আমরা এই কারণে যাতে আমাদের পড়ালেখা বন্ধ হয়ে না যায় এবং আমরা যাতে আমাদের শিক্ষা গ্রহণ থেকে শিক্ষা অর্জন থেকে যাতে বঞ্চিত না হয় সেজন্য আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা তোমাদের সিলেবাস মোতাবেকই আমাদের প্রতিটি ক্লাস তৈরি করি যাতে করে তোমরা সঠিক এবং সুন্দরভাবে তোমাদের কোর্সগুলো কমপ্লিট করতে পারো। এখন যদি আমাদের ভিডিও সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাবে, কারণ আমরা তোমাদের প্রত্যেকটি মতামত খুব ভালোভাবে পর্যালোচনা করি এবং সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলো রেডি করি। আর যদি আমাদের ভিডিও থেকে তোমরা ভালো কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সহপাঠীদের সাথে শেয়ার করবে যাতে করে তারাও আমাদের ভিডিওটি দেখতে পারে এবং সেই অনুযায়ী তাদের পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারে। আমরা বিগত কয়েকটি ক্লাসে আমরা জাকাত সম্পর্কে আলোচনা করেছিলাম, সালাত সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমরা হজ নিয়ে আলোচনা করছি এবং গত ক্লাসে আমরা হজের সংক্ষিপ্ত ইতিহাসের অর্ধেক আমরা জেনেছিলাম যে কিভাবে আরব দেশে তৈরি হলো অথবা কিভাবে মক্কা মদিনা তৈরি হলো এবং কিভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আল্লাহ সাল্লামের দ্বারা সেখানে জমজম কূপে স্থাপন করলো সে বিষয়ে আমরা জেনেছিলাম। আজ আমরা তার বাকি অংশ জানব কিভাবে হজের নির্দেশগুলো এসেছে এবং কিভাবে হজ শুরু হয়েছে। আমরা বিগত ক্লাসটি যদি একটু মনে করি, বিগত ক্লাসে আমরা জেনেছিলাম যে আল্লাহ তাআলা যুগে যুগে যে নবী ও রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমাদের মুসলিম জাতির পিতা এবং তাকে বিভিন্ন সময় আল্লাহ তাআলা বিভিন্ন কঠিন সমস্যা অথবা কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন যাতে করে আমরা তা থেকে শিক্ষা নিতে পারি। এবং সেই পরীক্ষার মধ্যে একটি বড় পরীক্ষা ছিল তার বৃদ্ধ বয়স হয়তো 85 বছর বা 85 থেকে 86 বছর বয়সে তার একজন সন্তান হয়েছিল যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তো যখন ওই সন্তান জন্ম নেয় তার কিছুদিন পরে আল্লাহ তাআলা তাকে হুকুম করেন যে তার স্ত্রী এবং সন্তানকে একটি নির্গম মরুভূমির বুকে রেখে আসতে। সেক্ষেত্রে যেহেতু আল্লাহর হুকুম এবং নবীগণের ঈমান ছিল অটুট এবং মজবুত যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত প্রকার সমস্যা আমরা তা গ্রহণ করব, যত প্রকার পরীক্ষা আমরা তা দিব, এই মনোভাব তাদের মনে ছিল। এজন্য এই মরুভূমির বুকে তার সদ্য ভূমিষ্ঠ সন্তান এবং তার স্ত্রীকে রেখে এসেছিলেন এবং তার স্ত্রী ও অটুট বিশ্বাস ছিল যে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এখানে রাখতে বলেছেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করবেন, আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। এবং তার কিছু সময় পরেই আমরা দেখেছিলাম যে যখন তাদের পানির প্রচণ্ড তৃষ্ণা লাগে এবং আম্মা হাজেরা যখন পানির জন্য ছুটোছুটি করতে সাফা এবং মারওয়া পাহাড়ে ছুটোছুটি করছিলেন ঠিক তখনই আল্লাহ তাআলা কুদরতিভাবে সেখানে একটি পানির ফোয়ারা সৃষ্টি করেন, জান্নাতের সাথে ওই ফোয়ারা সংযুক্ত করেন এবং সেই ফোয়ারা থেকে যে পানি বের হচ্ছিল সেই পানি বর্তমানে যে আমরা জমজম কূপের নাম শুনি সেই কূপের পানি। আশা করি বিগত ভিডিওটি জন্য দেখেছো এবং সেই ভিডিওতে আমি এই পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। যদি না দেখে থাকো আমি রিকমেন্ড করছি তোমরা আগে ওই ভিডিওটি দেখবে, তাহলে আজকের ঘটনাটুক বাকি অংশ তোমরা বুঝতে পারবে। পরবর্তীতে যখন সেখানে ঘনবসতি শুরু হলো তারপরে আমরা কুরবানির একটি বিধান সম্পর্কে জেনেছিলাম এবং বিগত ক্লাসে এবং কেন কুরবানি এসেছে এবং কিভাবে এই কুরবানি বিধান আমাদের জন্য এসেছে এবং কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার সন্তানকেও কুরবানি করতে রাজি হয়ে গিয়েছিলেন তার সম্পর্কে আমরা জেনেছিলাম। ঠিক তারপরের মুহূর্তের ঘটনাগুলো আজ আমরা বর্ণনা করব। এবং এরপর আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কুরবানি দিলেন এবং আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হলেন, তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে দেখলেন এখানে একটি কূপের স্থাপন হয়েছে এবং সবাই এই কূপকে ঘিরে অর্থাৎ এই পানিকে ঘিরে জনবসতি গড়ে শুরু করেছেন, তখন আল্লাহ তাআলা তাকে একটি নির্দেশ দেন। এরপর আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে হজের জন্য আহ্বান করতে শুরু করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একটি আয়াত বলেন যার অর্থ,
এবং আপনি মানুষের নিকট হজের ঘোষণা করে দিন, তারা আপনার নিকট আসবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উষ্টের পিঠে, তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। সূরা আল হাজ আয়াত 27। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন যাতে উনি সকল ইনসানকে, অর্থাৎ যাদেরকে দাওয়াত দেওয়া সম্ভব সকলকে হজের জন্য দাওয়াত করে, এবং আল্লাহ তাআলার সঙ্গে বলে দিয়েছেন তারা আসবে বিভিন্ন প্রকার উষ্টের পিঠে, অর্থাৎ উটের পিঠে চড়ে আসবে এবং তাদের অনেক দূর দূরান্ত থেকে তারা আসবে। এবং অনেক দূর দূরান্ত থেকে যখন তারা আসতে শুরু করলো হজের জন্য, তখন সেই মক্কা নগরী একটি পবিত্র ভূমিতে পরিণত হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে কাবা শরীফ আবার তাওহীদপন্থীদের পূর্ণভূমিতে পরিণত হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আপন কর্মক্ষেত্রে। অর্থাৎ যখন ইব্রাহিম আলাইহিস সালাম সকলকে দাওয়াত দিলেন এবং সকলে যখন এসে হজ করা শুরু করলো এবং আল্লাহ তাআলার পরিচয় তার থেকে গ্রহণ করতে শুরু করলো, তখন ওই ভূমি অর্থাৎ মক্কা নগরী একটি পবিত্র ভূমিতে পরিণত হলো এবং তাওহীদপন্থীদের ভূমিতে পরিণত হলো। অর্থাৎ এই জায়গা একমাত্র যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তাদের ভূমিতে পরিণত হলো। এবং যখন এদিকে জনবসতি পরিপূর্ণ হলো এবং সবাই তাওহীদের দাওয়াত গ্রহণ করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার নিজের আগের জায়গায় চলে গেলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম রয়ে গেলেন মক্কায়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার আগের জায়গায় চলে গেলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম মক্কায় রয়ে গেলেন এবং পরবর্তীকালে তিনি নবী হলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত্ব প্রদান করলেন। মৃত্যুর সময় কাবার দায়িত্বভার অর্পণ করে গেলেন আপন বংশধরের উপর। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তখন আপন বংশধরের উপর কাবা ঘরের জিম্মাদারি দিয়ে গেলেন এবং আজ পর্যন্ত, সেই তখন থেকে আজ পর্যন্ত কাবা ঘরের জিম্মাদারি সেই বংশের মানুষরাই পালন করছেন এবং তার দেখরেখ ওই বংশের মানুষরাই করছেন। কালক্রমে তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে, ইসমাইল আলাইহিস সালাম ইন্তেকালের পরে, তখন কালক্রমে যখন দিনের দাওয়াত বন্ধ হয়ে গেল এবং মানুষকে তাওহীদের পথে ডাকা বন্ধ হয়ে গেল, তখন আবার তারা ধীরে ধীরে আল্লাহ তাআলাকে ভুলে যেতে শুরু করলো এবং মূর্তি পূজা শুরু করলো এবং একে একে 360টি মূর্তি তারা কাবা ঘরের ভিতরে স্থাপন করলো। কাবা গৃহে তারা স্থাপন করলো 360টি মূর্তি। হজের সময় ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রথাগুলো পালিত হতো, তবে তারা তারা পূজা অর্চনা করতো প্রতিমার সামনে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হজ করতে শিখিয়ে গিয়েছিলেন, ঠিক একইভাবে তারা হজ করতেন, কিন্তু তারপরে তারা প্রার্থনার আল্লাহ তাআলার নিকট করতেন না, তারা বিভিন্ন মূর্তি অথবা প্রতিমার নিকট প্রার্থনা করতেন। অর্থাৎ যখন এখানে একটি উল্লেখ্য বিষয় যা তোমাদের অবশ্যই বুঝতে হবে, যখন মানুষ আল্লাহর পথে ডাকা ছেড়ে দিবে, অর্থাৎ মানুষকে ভালো ও মন্দের, যারা বুঝে, যারা জানে যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, যারা ভালো এবং মন্দ সম্পর্কে জানে, তারা যদি ভালো এবং মন্দ সম্পর্কে মানুষকে জানানো বন্ধ করে দেয়, সেক্ষেত্রে মানুষ কিন্তু ধীরে ধীরে আল্লাহকে ভুলে যেতে শুরু করে। দেখেন, হজের নিয়ম কিন্তু ঠিকই আছে, কিন্তু হজ করার সময় তারা ঠিকই হজ করতো, কিন্তু প্রার্থনা করতো প্রতিমার দিকে, অর্থাৎ মূর্তির কাছে প্রার্থনা করত। এই বিষয়টি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পরবর্তী যদি আমরা খেয়াল করি, উত্তরাধিকার সূত্রে কুরাইশ বংশ তখনও কাবার রক্ষক এবং হজের তত্ত্বাবধায়ক ছিল, ফলে দেশে বিদেশে ছিল তাদের যথেষ্ট সম্মান। এ বংশেই জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাল্যকাল থেকে তিনি মূর্তি পূজাকে অপছন্দ করতেন। মক্কায় অতি অল্প সংখ্যক লোক তখনও মূর্তি পূজাকে ঘৃণা করতেন। তাদের বলা হতো হানিফ বা একনিষ্ঠ। তারা মূর্তি পূজা না করে ইব্রাহিমী হজ পালন করতেন। মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় ইব্রাহিমী হজ চালু করেন। অর্থাৎ এখানে যে বিষয় সম্পর্কে আমাদের বলা হয়েছে তা হলো, যখন দিনের দাওয়াত বন্ধ ছিল এবং মানুষ ধীরে ধীরে আল্লাহ তাআলাকে ভুলে যেতে শুরু করলো, তখনও দুই দল লোক ছিল। একদল লোক তখনও ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে হজ করেছেন তারা সেইভাবে হজ করতেন, এবং একদল লোক ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি অবলম্বন করার পরেও মূর্তির সামনে গিয়ে মাথা নত করতেন। এবং এদিকে একটু উল্লেখ্য বিষয় হলো, প্রতি যুগেই কিন্তু আমাদের দুই ধরনের লোক থাকে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, যারা এক আল্লাহ তাআলাকে সিজদা করে এবং যারা মূর্তিকে সিজদা করে। এই দুই ধরনের লোক ছিল। এবং যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, তখনও কিন্তু হজের বিধান ছিল এবং দূর দূরান্ত থেকে মানুষ হজ করতে আসতো, কিন্তু তারা সেই
কাবা ঘরের ভিতরে যে 360টি মূর্তি স্থাপন করা হয়েছিল সেই মূর্তিগুলোকে সিজদা করতো এবং তাদের পূজা করত। কিন্তু তাদের মধ্যে কিছু লোক ছিল তারা মূর্তি পূজা করতো না, তারা এক আল্লাহ তাআলার ইবাদত করত। এবং পরবর্তীতে যখন আমাদের নবীজি মক্কা বিজয় করান, মক্কা বিজয় করার পরে তিনি ইব্রাহিমী হজ চালু করেন এবং নবীজির সময় থেকে এখন পর্যন্ত সেই নিয়মে ঠিক আমরা হজ পালন করে আসছি। হজের ইতিহাস সম্পর্কে তো আমরা জানলাম, এখন আমাদের হজের তাৎপর্য সম্পর্কে জানা দরকার যে কেন আমাদের জন্য হজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি ইসলামের 5টি স্তরের মধ্যে হজ পঞ্চম। সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মেলন, বিশ্বের সকল মুসলিম যে এক উম্মত, হজ মৌসুমে মক্কায় এর বাস্তব প্রমাণ পাওয়া যায়। পৃথিবীতে সকল দেশের মুসলমানগণ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশায় নির্দিষ্ট দিনগুলোতে মক্কায় একত্রিত হয়, সম্মিলিতভাবে অনুষ্ঠান পালন করে। সকলের ধর্ম এক, উদ্দেশ্য এক, কর্মসূচিও এক, সকলের পরিধানে একই ধরনের সাদা পোশাক, ভাষা, বর্ণ, জীবন পদ্ধতি ভিন্নতা সত্ত্বেও তারা সকলে এই ধ্বনির উচ্চারণে একাকার হয়ে যায়। সকলের হৃদয়ে এক আল্লাহর নাম, এতে পৃথিবীর সব দেশের লোকের পরস্পর মিলনের সুযোগ হয়, পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয়, প্রয়োজনীয় সমস্যা সমাধানের সুযোগ হয়। এভাবে হজ সারা বিশ্বের মুসলমানকে সাম্য ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। প্রতি বছর হাজিদের হজে গমন ও প্রত্যাবর্তনের ফলে মুসলিম জাহানের প্রত্যেক অঞ্চলে মুসলমানের প্রাণে এক অভিনব আলোড়ন সৃষ্টি হয়। ইসলামের প্রাণচাঞ্চল্য পরিবেশ বজায় রাখার জন্য হজের এক বিরাট অবদান রয়েছে, এর মাধ্যমে তা বাস্তবে প্রতিফলিত হয়। অর্থাৎ আমরা যদি বাহ্যিকভাবে আমাদের মুসলমানদেরকে দেখি, পৃথিবীতে এখন প্রায় 700 কোটি মানুষের মধ্যে 120 কোটি মুসলমান রয়েছে এবং তাদের মধ্যে বিভিন্ন বাহ্যিক দৃষ্টিতে দেখতে গেলে তাদের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। কেউ তাদেরকে শিয়া বলে দাবি করে, কেউ তাদেরকে সুন্নি বলে দাবি করে, কেউ তাদেরকে হানাফি মাযহাবী বলে দাবি করে, কেউ তাদেরকে শাফি বা মালিকি বা হাম্বলি এবং বিভিন্ন মাযহাবের তারা দাবি করে। কিন্তু হজ এমন একটি বিধান, যেই বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত বিশ্বকে এই জিনিসটি দেখিয়ে দেয় এবং সমস্ত বিশ্ব এই জিনিসটি প্রদক্ষিণ করে এবং দেখে যে সমস্ত মুসলমান আসলে এক এবং তারা একটি জাতি এবং এক আল্লাহ তাআলারই ইবাদত তারা করেন এবং এক নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই অনুসরণ তারা করেন। এই হজের মাধ্যমে সারা বিশ্ব থেকে, বিশ্বের আনাচে কানাচে থেকে, দুর্গম মরুভূমি থেকে অথবা বন জঙ্গল থেকে, পৃথিবীর যে জায়গায় মুসলমান আছে সকল জায়গা থেকে মুসলমানরা হজে আসেন, মক্কা মদিনায় জড়ো হন এবং সেই জায়গায় আল্লাহ রাসূল যেভাবে দেখিয়ে দিয়েছেন ঠিক একইভাবে আমল করেন, ঠিক একইভাবে নামাজ আদায় করেন এবং হজের যে ফরজ ওয়াজিব সুন্নত আছে সেই সকল ফরজ ওয়াজিব এবং সুন্নতগুলো তারা পালন করেন এবং সারা বিশ্বব্যাপী মানুষ এই জিনিসটি দেখে যে তাদের সামনে জিনিসটি প্রকাশ পায় যে মুসলিম জাতি এক ও অদ্বিতীয়, তাদের মতো কোনো জাতি আর পৃথিবীতে নেই। বিভিন্ন ধর্মের বিভিন্ন ধরনের অথবা বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন জায়গার মানুষ এখানে একত্রিত হয় এবং একত্রিত হয়ে আরাফার ময়দানে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তারা একত্রিত হয়ে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে এবং এর মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। অর্থাৎ এর মাধ্যমে আমরা নিজেদের ভ্রাতৃত্ব এবং আমরা যে একই ধর্মের, আমরা যে ভাই, এই বিষয়ে আমরা প্রকাশ করি এবং এক্ষেত্রে মুসলমানদের যে হজের বিধানটি রয়েছে সেই বিধান আমাদেরকে বিশ্বব্যাপী একটি আলোড়ন সৃষ্টি করে এবং আমাদের যে ভ্রাতৃত্ব সেই বিষয়টিকে চাঙ্গা করে তোলে এবং এক দেশের মানুষ আরেক দেশের মানুষের সাথে ভাবের আদান প্রদান করে এবং বিভিন্ন কুশল বিনিময় করে, যার মাধ্যমে আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে এবং এই বিধানই আমাদেরকে একত্রিত করে। বছরে একবার হলো আমরা সবাই এখানে একত্রিত হই। এভাবে হজ সারা বিশ্বে মুসলমানকে সাম্য ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। প্রতি বছর হাজিদের হজে গমন ও প্রত্যাবর্তনের ফলে মুসলিম জাহানের প্রত্যেক অঞ্চলের মুসলমানের প্রাণে এক অভিনব আলোড়ন সৃষ্টি হয়। ইসলামের প্রাণচাঞ্চল্য পরিবেশ বজায় রাখার জন্য হজের যে এক বিরাট অবদান আছে, এর মাধ্যমে তা বাস্তবে প্রতিফলিত হয়। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো এবং হজের পটভূমি সম্পর্কে বিগত ক্লাস এবং আজকের ক্লাসে তোমরা সম্পূর্ণভাবে বুঝেছো। এটি ছিল হজের একটি সংক্ষিপ্ত ইতিহাস। তোমরা যদি আরও ভালোভাবে ইতিহাস জানতে চাও তাহলে বিভিন্ন ধর্মীয় কিতাবে হজের বর্ণনা দেওয়া আছে। এছাড়াও
আমাদের যে আলেম সমাজ রয়েছে তাদের কাছ থেকেও তুমি এই বিষয়ে জানতে পারবে। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং হজের তাৎপর্য সম্পর্কে তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে, কারণ তাদেরও জানা দরকার হজের কি তাৎপর্য, আমাদের জীবনে হজের কি মূল্য। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে আমাদের ক্লাসগুলো যাতে দ্রুত তোমরা পাও এর জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।